মেলবোর্ন স্টার্সের ব্যাটাররা। জোনাথন মার্লোর অর্ধশতকে জমে ওঠে লড়াই, সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সকল মুহূর্ত এক করে বিস্তারিত জানবো রিপোর্টে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকে জয় পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। সেখানে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী মেলবোর্ন স্টার্সের বিপক্ষে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন টাইগার দুই ওপেনার, কিন্তু মোমেন্টাম বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। চতুর্থ ওভারে 13 বলে 13 রান করে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন দুর্দান্ত ফর্মে থাকা জিশান আলম। তার দেখা দেখি একই পথ ধরেন আরেক ওপেনার নাইম শেখ। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে এদিন 21 বলে 19 রান করে আউট হন লেগ স্পিনার ম্যাকেনজির বলে। টুর্নামেন্ট জুড়ে এখন পর্যন্ত বেশ ধারাবাহিক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব, কিন্তু আজ নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ফিরে যান গোল্ডেন ডাক মেরে, যদিও সেখানে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি কিছুটা অখুশি ছিলেন আফিফ। টানা 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে হাল ধরেন সাইফ হাসান এবং অধিনায়ক নুরুল হাসান সোহান। দুই ব্যাটার মিলে আবারও ম্যাচে ফেরান টাইগার। প্রথম দিকে ধীর গতি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে খোলস থেকে বের হয়ে আসতে থাকেন সোহান। 4টি 4-এর সাহায্যে 33 রানের দায়িত্বশীল ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। অন্যদিকে সাইফের ব্যাট থেকে আসে 35 বলে 45 রানের ইনিংস। ফিনিশার হিসেবে রকিবুল হাসান ব্যর্থ হলেও বেশ আগ্রাসী ছিলেন ইয়াসির আলী রাব্বি। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন এই পাওয়ার হিটার। তার 17 বলে 29 রানের কার্যকরী ইনিংসে ভর করে 8 উইকেট হারিয়ে 156 রানের পুঁজি পায় বাংলাদেশ এ দল। জবাব দিতে নেমে এদিন শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন মেলবোর্ন স্টার্সের দুই ওপেনার স্যাম হার্পার এবং থমাস রজার্স। দুজন মিলে প্রথম 2 ওভারে তোলেন 30 রান। এরপর চতুর্থ ওভারে এসে বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। তার বাউন্সে পরাস্ত হয়ে বিদায় নেন 11 রান করা